नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आमरा এই মুহূর্তে মানকুণ্ড স্টেশনে রয়েছি। মানকুণ্ড স্টেশন থেকে নেমে স্টেশন রোড ধরে আমরা রানীমার পুজো দেখতে যাব। ফুটব্রিজটি বন্ধ রাখা হয়েছে, পুলিশ ঘিরে রেখেছে। প্রচুর সংখ্যক মানুষ ফুটব্রিজ দিয়ে যেতে পারছেন না, তারা স্টেশনের পাশ দিয়ে গিয়ে স্টেশনের লাস্ট প্রান্তে যে সাবওয়েটি রয়েছে সাবওয়ে থেকে নেমে আবার ডান দিকে স্টেশন রোড ধরে যেতে বাধ্য হচ্ছেন। आज पुलिसेर खूब कड़ाकड़ी, जे कोनो समय जे कोनो रास्ता बंध करे दिच्छे, जावा खूब मुश्किल हो गेछे। 15 मिनिटेर रास्ता जेते समय लागछे 2 घंटार मतो। चलुन चेष्टा करे देखा जाक, जावा जाक रानीमार पुजोते। एखन आमरा आस्ते आस्ते नामछि प्लाटफर्म थेके। नीचे जे आंडारग्राउंड रास्ता रयेछे रास्ताते, एई रास्ता थेकेई सोजा स्टेशन रोड पाওয়া যাবে। स्टेशन रोड धरे जेते हबे रानीमार पुजो। प्रसंगत जानिए रखी, बैंडेर लोकल बा बर्धमान लोकल धरे आपनारा मानकुण्ड स्टेशने नामते पारेन। मानकुण्ड स्टेशने नेमे ओखान थेके पाये हेঁটে 15 থেকে 20 मिनट समय लागे, किन्तु भिड़ेर मध्य जेते प्राय 2 घंटार मतो समय लागबे। आमरा जे ट्रेनटी थेके एसेछिलाम ट्रेनटी छेड़े चले गेल। आमरा एई मुहूर्ते पौঁছে गेছি मानकुण्ड स्टेशन रोडेते। যাওয়ার সময় অপেক্ষাকৃত একটু ভিড় কম ছিল, আসার সময় পুরো রাস্তাটা একটা সাইড মানুষের ভিড় ছিল আর একটা সাইড থেকে একজন দুজন করেই শুধুমাত্র পাস করা হচ্ছিল। স্টেশন রোডের পুরো রাস্তাটি এভাবে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনেই প্রথমে বাঁ দিকে পড়বে মানকুণ্ড সর্বজনীন পুজো। মানকুণ্ড সর্বজনীন পুজোর লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে আছে, অবশ্যই দেখুন। এখানে বানানো হয়েছে এবছরের বুদ্ধের থিম। আলোর কাজ এবং মণ্ডপের সজ্জা অপরূপ, মাতৃ প্রতিমাটিও অপরূপ। বাঁ দিকে সবাই লাইন দিয়ে এখানেতে মাতৃ প্রতিমা দর্শন করছে। আমরা যাচ্ছি রানীমার মূর্তিটি দেখতে, সেই জন্য আমরা ডান দিকের অংশেতে চলেছি, বাঁ দিকে লাইন রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন চন্দননগরে পুজো দেখার জন্য সমস্ত রকমের ইনফরমেশন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয়। আমরা মানকুণ্ড সর্বজনীন যে পুজো মণ্ডপটি রয়েছে, পুজো মণ্ডপের বাইরের অংশের যে আলোকসজ্জা রয়েছে সেই আলোকসজ্জাটি রাস্তার থেকে দেখতে পাচ্ছি। একটি বুদ্ধের থিম বানানো হয়েছে, দেখতে পাচ্ছি বিশাল মণ্ডপ রয়েছে। মণ্ডপের বাইরের আলোকসজ্জা সত্যিই খুব সুন্দর। আমরা মণ্ডপের ডান পাশ দিয়ে মেন রোড ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানে দুটো এন্ট্রি রয়েছে, একটা স্টেশনের দিক থেকে এন্ট্রি রয়েছে আর একটা এন্ট্রি রয়েছে জিটি রোডের দিক থেকে। আপনি জিটি রোডের দিক থেকে এন্ট্রি নিলে আপনাকে একটু লাইন কম দিতে হবে। এবং দেখতে পাচ্ছি যে আলোক স্তম্ভগুলো বানানো হয়েছে এগুলো রয়েছে। খুব সুন্দর আলোর কাজ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখছি লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে সবাই মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে যাচ্ছেন। আমরাও যাচ্ছি আজ রানীমার মাতৃ প্রতিমা দর্শন করতে। কিছু দূর আগে গিয়ে আরেকটি বড় পুজো রয়েছে, যেটি সার্কাস মাঠের পুজো। এই পুজোটিও খুব সুন্দর, ভালো থিম বানিয়েছে এবং আলোর কাজও সত্যিই খুব সুন্দর। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন। যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ মানুষ আর মানুষই রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে রয়েছে সমস্ত খাবার দোকান, রয়েছে সমস্ত পানীয়ের দোকান। প্রচুর সংখ্যক মানুষ চন্দননগরে ভিড় করেন জগদ্ধাত্রী পুজোর সময়। জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর সন্ধ্যায় আমরা বেরিয়েছিলাম। রাস্তার উপরে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আলোকসজ্জা। এই যে গেটটি দেখতে পাচ্ছি এটি রানীমার পুজোর যে আলোকসজ্জার গেট আছে সেই গেটটি রয়েছে। সামনেই রয়েছে রানীমার পুজো, আর অল্পক্ষণের অপেক্ষা, পৌঁছে যাব আমরা রানীমার পুজোতে। প্রচুর পুলিশ রয়েছে, পুলিশের সাথে মানুষের সবসময় চলছে খণ্ডযুদ্ধ। কোনো রাস্তা দিয়ে পুলিশ যেতে দিচ্ছে না, সব সময় রাস্তা আটকে দিচ্ছে। সিকিউরিটি কারণ দেখিয়ে সবসময় রাস্তা আটকে সরু গলির মধ্যে এদিক ওদিক করে ডাইভার্ট করে দিচ্ছে।
এবং সরু গলির মধ্যে ঢুকে যেখানে বেরোচ্ছি সেখান থেকে আবার স্টেশন রোড ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এই জন্য আমাদের 2 কিলোমিটারের রাস্তা হেঁটে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। কোথায় ঢুকেছিলাম কোথায় বেরিয়েছি কিছুই বুঝতে পারিনি। আপনারা ইনফরমেশানগুলোর সাথে আপডেট থাকুন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমরা ভিড়ের মাঝে আস্তে আস্তে এগিয়ে চলেছি রানীমার মণ্ডপ দিকে। মণ্ডপটি সাবেকি রয়েছে, মাতৃ প্রতিমাটিও সাবেকি রয়েছে, কিন্তু মাতৃ প্রতিমার রূপটি অপরূপ রূপ রয়েছে। আর অল্পক্ষণেরই অপেক্ষা, আপনাদেরকে মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। একটি ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকেতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। সেজে উঠেছে সম্পূর্ণ চন্দননগর আলোকসজ্জায়। এই জন্যই চন্দননগরকে আলোকের নগরী বলা হয়। আমরা সামনে দেখতে পাচ্ছি রানীমার মণ্ডপটি রয়েছে, এটি মণ্ডপে ঢোকার আগের গেট রয়েছে। আমরা এসেছিলাম সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ, তখন অপেক্ষাকৃত ভিড় কম ছিল। 9টার পর থেকে এত ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। মনে হচ্ছে যেন এক জনজোয়ার তৈরি হয়েছে, এক জনসমুদ্র তৈরি হয়েছে। ভিড় সামাল দিতে সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। চলছে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের খণ্ডযুদ্ধ। যে কোনো সময় যে কোনো রাস্তা ব্লক করে দিয়েছে। আমরা এই মুহূর্তে আটকা পড়ে গেছি, অপেক্ষা করছি। আগের মানুষগুলো পুজো দেখে বেরিয়ে গেলে আমরা আস্তে আস্তে এগিয়ে চলব। সবার হাতে রয়েছে মুঠোফোন, যে যার মুঠোফোনে রানীমার এই পুজোর দৃশ্যটি ক্যাপচার করে রাখতে চাইছে। আমাদের চ্যানেলে আপনি অন্যান্য অনেকগুলো জগদ্ধাত্রী পুজোর লিঙ্ক পেয়ে যাবেন, ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখুন। আপনি বাড়িতে বসে চন্দননগরের পুজো দেখতে পাবেন, ভিড় ঠেলে আপনাকে দেখতে হবে না। আপনাদেরকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি আপনাদেরকে সবাইকে সুস্থ এবং সবল রাখার জন্য। মা কৃপা করুন। ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি রাস্তার ডান দিক দিয়ে। রাস্তার বাম দিক দিয়ে অসংখ্য মানুষ বেরিয়ে আসছেন। সামনেই রয়েছে 3 মাথার মোড়। 3 মাথার মোড়েতে লাগানো হয়েছে আলো, রয়েছে পুলিশি পাহারা। রানীমার অপরূপ রূপ দেখার জন্য ভিড়কে অপেক্ষা করেও মানুষ এগিয়ে চলেছেন রানীমার মণ্ডপ দিকে। মণ্ডপটি একটি রাজঘরানার মণ্ডপ করা হয়েছে, খুব সুন্দর মণ্ডপ। আমরা দেখতে পাচ্ছি তেমাথার মোড়ে জ্বলে উঠছে রঙিন রঙিন আলো দিয়ে সাজিয়ানো হয়েছে। এখান থেকে ডান দিকের একটি গলি রয়েছে, ওখানে গেলে 4-5টি সুন্দর সুন্দর পুজো পাওয়া যায়। পুজোগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর সোজা জিটি রোড ধরে চন্দননগরের দিকে গেলে অনেকগুলি বড় বড় পুজো পাওয়া যায়। চন্দননগরের আলোকসজ্জা জিটি রোডের উপরেই ম্যাক্সিমাম থাকে। আলোকসজ্জাগুলো সমস্ত ট্রাকে করে রাখা হয়। আপনাদেরকে পরবর্তী অংশেতে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রানীমার মণ্ডপে প্রবেশ করছি। মণ্ডপের এটি মূল প্রবেশদ্বার রয়েছে। আমরা রানীমার মূর্তিটি দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ রানীমার এই মূর্তিটি দেখতে আসেন। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয় মাকে। আমরা প্রায় কয়েকশো মানুষের পিছনে রয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মানুষরা এখান থেকে প্রতিমা দর্শন করে ডান দিক এবং বাঁ দিক বেরিয়ে যেতে পারেন। মূলত বাম দিকেই রাস্তাটি রয়েছে, ডান দিকে একটি স্কুল রয়েছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি। মণ্ডপের ভিতরের সজ্জাটি দেখে নিচ্ছি। উপরের অংশে লাগানো রয়েছে একটি খুব সুন্দর ঝাড়বাতি। সামনের থেকে মায়ের মূর্তিটি আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি। অপরূপ রূপ, খুব স্নিগ্ধ রূপ রয়েছে। মা আপনার দিকে তাকিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এটি একটি স্থায়ী মন্দির রয়েছে। উপরে মন্দিরটির নাম লেখা রয়েছে। সিংহর রূপটি অপরূপ হয়েছে। কেমন লাগছে রানীমার রূপটি অবশ্যই জানান। ভিড়ের মধ্যে থাকার জন্য সঙ্গে পিছন থেকে ধাক্কা আসছে, ধাক্কা সামলাতে পারছি না বলে একবার করে ভিডিওটি কেঁপে যাচ্ছে, এজন্য আমি দুঃখিত। তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ প্রতিমাটি ভালো করে দেখা। তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো রয়েছে এটি রানীমার পুজো নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি
খুব সুন্দর সাজে সাজিয়ে তোলা হয়েছে রানীমাকে, অপরূপ সাজটি লাগছে। রানীমার সাজটি এবং রূপটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করুন আপনি সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুব সাহায্য করে, আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা দেখতে পাচ্ছি রানীমার যে মণ্ডপটি রয়েছে, মণ্ডপের ভিতরের অংশে সজ্জাটি, এটি একটি রাজদালানের ব্যালকনির মতো অংশ রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসছেন রানীমার মূর্তিটি দেখার জন্য এবং রানীমার ছবি তুলে নিজের ফোনে রাখার জন্য। আপনারাও চাইলে রানীমার ছবি স্ক্রিনশট নিতে পারেন। ছবি চাইলে কমেন্ট করুন, আমি সেক্ষেত্রে লিঙ্ক পোস্ট করে দেব। আমরা রানীমার মূর্তির একদম সামনের অংশে রয়েছি, দেখতে পাচ্ছি সুন্দরভাবে রানীমার মূর্তিটি। রানীমার মূর্তিটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সামনের অংশ থেকে সম্পূর্ণ রানীমার মূর্তিটি দেখাতে চেষ্টা করলাম, আশা করি ভালো লাগছে। একটু জুম করে দেখে নিচ্ছি আমরা ভয়ঙ্কর সিংহের মুখকে, দাঁতগুলো এবং মুখের ভিতরের অংশ খুবই অ্যাট্রাকটিভ, চোখ নাক মুখ অবিকল সিংহের মতো, খুব ভয়ানক, সত্যিই ভয়ানক। রানীমার সজ্জা সত্যিই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রানীমার মুখের হাসি এবং স্নিগ্ধ মুখ, অপরূপ রূপ। আমরা জুম করে দেখে নিচ্ছি রানীমার মুখটি। রানীমার মুখটি কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে পাচ্ছি অষ্টমীর পুজোটি সবে সম্পন্ন হয়েছে। পুজোর সমস্ত সামগ্রী রানীমার চরণের নিচে রয়েছে। রানীমা বিরাজমান সিংহের উপর, রানীমার হাতে রয়েছে অস্ত্রশস্ত্র, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে রানীমাকে। রানীমার পুজোটি দেখতে গেলে অবশ্যই সন্ধ্যে 8টার আগে আসবেন। 8টার পরে এলে 8টার থেকে 12টা-1টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে, যেখানে আপনাকে 15 মিনিটের রাস্তা 2 ঘন্টায় আসতে হবে। আর রইল জগদ্ধাত্রীর প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা রানীমার মূর্তিটি আরেকবার জুম করে দেখে নিলাম। আমার তো দারুণ লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে, ইনফরমেশনটি আপনাদের কাজে লাগলে তবেই আমার ভিডিও করাটি সার্থক হবে। আমরা রানীমার পুজোটি দেখে এবং মণ্ডপ থেকে মণ্ডপের বিভিন্ন অংশে আগত যাত্রীদের দেখতে পাচ্ছি, তারা সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছে। আমরা উপরে সুন্দর যে ঝাড়বাতি লাগানো হয়েছে সেটি দেখছি। রানীমার ভিতরের মণ্ডপের সজ্জা লাল এবং গোল্ডেন কালারে সাজানো হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের অংশ। এবং মণ্ডপের ভিতরে এবং বাইরে চতুর্দিকে রয়েছে প্রচুর ভিড়। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রানীমার মণ্ডপে প্রবেশ করছেন। স্টেশন রোড থেকে যে রাস্তাটি এসছে সেই রাস্তাতেই প্রবেশের মুখটি রয়েছে এবং বেরিয়ে যাবেন তিমাথার দিকে। যারা এসেছিলেন তারা সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছেন। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রানীমার মণ্ডপ থেকে। এই মুহূর্তে বেরিয়ে গেলাম রানীমার মণ্ডপের ভিতর থেকে, এসে পড়েছি তিমাথার মোড়ে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় রয়েছেন, এদিক থেকেও বেশ কিছু মানুষ ঢুকছেন মণ্ডপে। আমরা এগিয়ে চলেছি তিমাথার দিকে এবং এখান থেকে আমরা ডান দিকে যাব। এখান থেকে ডান দিক এবং বাম দিক দুদিকেই পুজো রয়েছে। ঘোরার সময় আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছিল এবং ঘুরপথে পাঠানো হয়েছিল একটি অন্য গলিতে, যে গলি থেকে বেরিয়ে আমরা আবার একটি অন্য ভুল রাস্তা ধরে নিয়েছিলাম। সেখান থেকে গুগল ম্যাপ দেখে আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। আপনারা অবশ্যই সন্ধ্যে 8টার আগে রানীমার প্রতিমাটি দর্শন করুন এবং দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসুন পরবর্তী ডেস্টিনেশনে। কেননা 8টার পর রানীমার প্রতিমা দর্শন করতে গেলে আপনাকে অনেক অসুবিধা ভোগ করতে হবে। আমরা এগিয়ে চলেছি বাকি যে প্রতিমাগুলো রয়েছে প্রতিমাগুলো দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের আলোকসজ্জার একটি ছোট্ট উদাহরণ। একটি ট্রাকের মধ্যে একটি ছোট্ট লাইট রাখা রয়েছে। বিসর্জনের সময় এবং নবমীর রাতে এ ধরনের আরও অনেক আলোকসজ্জা দেখতে পাওয়া যায় চন্দননগরে। দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ট্রাক এখানে আলোকসজ্জা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সম্পূর্ণ স্ট্রাকচারটি ট্রাকের উপরে বানানো হয়েছে। আলোগুলো এখনও জ্বলে ওঠেনি, এগুলো টেস্টিংয়ের কাজ চলছে। আগামী নবমী এবং দশমীতে জ্বলে উঠবে। রানীমার মন্দির থেকে বেরিয়ে আসা আগত লক্ষ লক্ষ দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। আর পুলিশের সাথে চলছে মানুষের খণ্ডযুদ্ধ। পুলিশ যেতে দিচ্ছে না সামনের দিকের অংশে। আমরাও আস্তে আস্তে এগিয়ে আসছি, চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই এখান থেকে পুলিশ যেতে দিচ্ছে না। পুলিশ প্রথমে হস্তবন্ধন করে আটকে ছিল, পরে ব্যারিকেড নিয়ে এসে আটকে দিল। সামনের অংশটি পুরো খালি হয়ে গেল। আমাদেরকে বাধ্য হয়ে ঘুরে যেতে হলো পুলিশের সাথে বচসা করে। আপনারা পুলিশের বচসা এড়াতে চাইলে অবশ্যই সন্ধ্যের দিকে আসুন এবং দর্শন করে যান রানীমার পুজোটি। এখানে পুলিশের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারবেন না। আপনাকে অবশ্যই ওখান থেকে ঘুরিয়ে দেবে এবং ঘুরপথে আপনাকে যেতে হবে। আমরা ঘুরপথে আস্তে আস্তে রিটার্ন করছি, কিন্তু কোন রাস্তায় গিয়ে পৌঁছেছিলাম জানি না। অনেক বেশি সময় লেগে গেল আমাদের বাড়ি ফেরার জন্য এবং রাস্তায় রয়েছে প্রচুর ভিড়। সন্ধ্যের দিকে যে পরিমাণ ভিড় ছিল, রাত্রির দিকে তার থেকে দ্বিগুণ তিনগুণ ভিড় হয়ে গেছে। প্রত্যেকটি ট্রেন পুরো প্যাকড আপ হয়ে আসছে। ট্রেন আসতে চাইলে স্পেশাল ট্রেনগুলোতে চাপবেন, যেগুলো পুজো স্পেশাল রয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার 5 ভাগ অংশে মানুষ আসছেন এবং 1 ভাগ অংশে মানুষ ফিরে যাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে রাত্রের দিকে কত পরিমাণ মানুষ মণ্ডপ এবং পুজো দেখার জন্য আসেন। লক্ষ লক্ষ মানুষ আসেন। আমরা যে রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম সেই রাস্তায় পড়া একটি মণ্ডপের সামনের দিকের অংশ দেখতে পাচ্ছি। এই পুজোটিও আমি কভার করেছি। পুজোটির লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন। এখানে এক টুকরো রামায়ণের দৃশ্য দেখতে পাবেন। রাম, সীতা এবং লক্ষ্মণ যখন 14 বছর বনবাস খেটে ফিরেছিলেন, ফিরে আসার পর তাদের যে রাজপাট ফিরিয়ে দেওয়া হয়েছিল তার একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।